হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আসি, তেমনই আজকে চলে এসেছি নতুন আরেকটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে, যে বিজনেসটা আপনারা আপনার বাড়িতে বসে আপনার সময় নিজের মতো করে করতে পারবেন। অর্থাৎ কোনো ফিক্সড টাইম থাকবে না যে এই সময়ে আমায় কাজটা করতে হবে বা এই সময় না করলে হবে না, এরকম কোনো টাইম বাউন্ডেশন নেই। যে কোনো সময় আপনার যখন মনে হবে আপনি বিজনেসটা করবেন, যখন মনে হবে না করবেন না। যখন আপনার দরকার পড়বে প্রোডাকশান বেশি দরকার তখন বেশি টাইম ধরে করবেন, যখন দরকার যে প্রোডাকশান কম দরকার আপনি কম টাইম দিয়ে করতে পারেন। অর্থাৎ পুরোটাই কিন্তু থাকছে আপনার হাতে, এবং বিজনেস করতে গেলে লাগে ম্যান পাওয়ার। কিন্তু এখানে কিন্তু বাইরের কোনো ম্যান পাওয়ারের দরকার পড়বে না, শুধুমাত্র আপনার বাড়ির একজন বা দুজন সদস্য মিলেই এই বিজনেসটা করতে পারবেন। ফলে আমি বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে। একটা ছোট্ট ভিডিও আমি পুরো ডিটেলসে এটাকে শেয়ার করব, এবং এই পুরো ভিডিওটা দেখলে আপনাদের 99% কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই বিজনেস সম্পর্কে। চলুন এবার চলে যাবো সরাসরি ম্যামের কাছে, গিয়ে ম্যামের থেকে কিন্তু যাবতীয় ডিটেলস আমরা জেনে নেব। চলুন এবার চলে যাই সরাসরি ম্যামের কাছে। ম্যাম, সবার প্রথম বলুন কেমন আছেন? একদম খুবই ভালো আছি। একদম ঠিকঠাক আছেন? একদম। যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার কোম্পানির নাম এবং অ্যাড্রেস। আমাদের কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি, আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেন। ওকে, এবার আজকে আমাদের ভিডিওতে যে মেন যে জিনিসটা দেখবো সেটা নিয়ে যদি একটু বলে দেন ডিটেলসে, যে আজকে আমরা কিসের উপরে ভিডিও হতে চলেছে। আসলে দেখুন, এখনকার দিনে তো চাকরি নেই, আর আমরা কি ব্যবসা করব সেটাও ভাবি, যে কি ব্যবসা করলে আমরা একদম নিজের পায়ে দাঁড়াতে পারবো। তাই আপনাদের জন্য একটা নিয়ে এসেছি এমন একটা বিজনেসের আইডিয়া, যার দ্বারা আপনারা কিন্তু মাস গেলে ইনকাম করতে পারবেন এবং নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তো সেই ব্যবসাটা কি? সেটা হলো আমাদের বাতাসার ব্যবসা। তো বন্ধুরা, আমরা জানি বাতাসা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে চিনির বাতাসা আর একটা হচ্ছে গুড়ের বাতাসা। তো বন্ধুরা, আজকে আপনাদের যেই বাতাসাটা তৈরি করা দেখাবো সেটা হচ্ছে গুড়ের বাতাসা। তো চলুন আমাদের গুড়ের বাতাসাটা কিভাবে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাঠের উনুন রয়েছে, আর এখানে কিন্তু আমাদের গুড়ের চাশনি রয়েছে। এখানে কিন্তু আমাদের জল, আর তার সাথে কিন্তু রয়েছে গুড়। আমরা যেটাকে বলি লাল বাতাসা, সেটাই কিন্তু আমাদের এই বাতাসাটা তৈরি হবে। তো এখানে কিন্তু আমাদের চাশনি তৈরি হচ্ছে কিন্তু কাঠের উনুনে, আর আপনারা চাইলে কিন্তু কি করতে পারেন, গ্যাসের উনুনেও করতে পারেন, এমনকি কয়লার উনুনেও করতে পারেন। মানে আপনি বাড়িতে যেভাবে রান্না করছেন, মানে গ্যাসের উনুনে করুন বা কাঠের উনুনে করুন, সেই উনুনেই কিন্তু আপনারা এই বাতাসাটা রেডি করতে পারবেন। আর এখানে কড়াইয়ে রয়েছে কিন্তু 16 কেজি চাশনি। তো বন্ধুরা, আমাদের কিন্তু এই চাশনিটা তৈরির জন্য লাগছে 300 থেকে 400 গ্রাম আখের গুড়। তোমরা চাইলে কিন্তু ওই ঢিল গুড় বলে সেই গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারবে, আর তার সঙ্গে কিন্তু আমরা একটুখানি চিনিও ব্যবহার করতে পারবো এই বাতাসাটা তৈরি করার জন্য। সেটা কিন্তু আমাদের এখানে রয়েছে S30 চিনি। তো এই গুড়ের বাতাসার জন্য আমাদের গুড়ের সঙ্গে কিন্তু এই যে S30 চিনিটাও লাগবে। আর যদি সাদা বাতাসা তৈরি করেন, সাদা বাতাসার জন্য এই S30 চিনি, মানে আমাদের এই S30 চিনি ছাড়া কিন্তু বাতাসা তৈরি হবে না, তার জন্য কিন্তু আমাদের চাই S30 চিনি। বন্ধুরা, আমাদের যে বাতাসাটা তৈরি হবে সেটা কিন্তু আমাদের এই মেশিনের সাহায্যে হবে। এই মেশিন ছাড়া কিন্তু আমাদের বাতাসা রেডি হবে না, তার জন্য কিন্তু আমাদের এই মেশিনটা লাগবে। তার আগে বলে দিই, আমাদের এই যে মেশিনটা, এই যে ট্যাঙ্কারটা রয়েছে, এই ট্যাঙ্কারটা কিন্তু স্টেনলেস স্টিলের রয়েছে। এই ট্যাঙ্কারটা কিন্তু আমাদের 5 বছরের গ্যারান্টি রয়েছে। আর সাথে যে মোটর, স্টেনলেস স্টিল মানে এটা কোনোদিন জং ধরবে না? না, একদম না, জং ধরবে না। একদম ঠিক, কারণ যেহেতু এটা ফুড আইটেম তৈরি করা হয় সেই জন্যই আপনারা এটাকে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করেছেন। একদম একদম, যাতে কোনো কিছু না হয়। আর আমাদের যে মোটরটা রয়েছে সেটাও কিন্তু আমাদের 5 বছরের গ্যারান্টি রয়েছে। এখানে যে মোটরগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওকে, 5 বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। এরপরে এইবার এই যে বেলটা রয়েছে, এই যে সিলিকনের বেল, হ্যাঁ, সিলিকনের যে বেলটা রয়েছে সেটা কিন্তু আমাদের 20 বছরের গ্যারান্টি রয়েছে। 20 বছর? একদম 20 বছরের গ্যারান্টি রয়েছে। আর এখানটাই কিন্তু আমাদের বাতাসাটা একদম শুকিয়ে রেডি হয়ে বেরোয়। এই বেল্টের উপরেই পুরো বাতাসটা পড়ে শুকিয়ে যাবে? একদম একদম। ওকে, সেটাও আমরা দেখিয়ে দেবো, অবশ্যই কিন্তু পুরোটা দেখবেন। তো বন্ধুরা, আমাদের যে মেশিনে রয়েছে সেখানে কিন্তু আমাদের 4টে সুইচ রয়েছে। সেখানে প্রথমে যে হাইড্রোলিক আছে, প্রথমে হাইড্রোলিকটা উঠিয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু যে ফ্যাটার মেশিন রয়েছে সেই ফ্যাটারের সাহায্যে কিন্তু আমাদের বাতাসার ফ্যাটারটা ফ্যাটানো হয়। তারপর কিন্তু আমাদের যে ড্রপিং রয়েছে, ড্রপিংয়ের সাহায্যে কিন্তু আমাদের বাতাসাটা পড়ছে। আর এখানে রয়েছে বেল্ট। এই 4টে হচ্ছে আমাদের মেন হচ্ছে মেশিনের পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের বাতাসার সব প্রণালীটা রেডি হচ্ছে। মানে জাস্ট ওই 4টে সুইচ কন্ট্রোল করলেই পুরো কাজটা ওনার হয়ে যাবে? একদম একদম। তো আমাদের চাশনি হয়তো রেডি হয়ে গেছে। দাদা, আপনি কি করে বুঝলেন যে আমাদের এই চাশনিটা রেডি হয়ে গেছে? হাতে নিয়ে প্রথমে গোল পাকাতে হবে, তারপরে টানতে হবে, যে আওয়াজ হয় একটা কটকট করে, তখন বুঝতে হয়ে গেছে। আচ্ছা, একবার একটু হাতে নিন না বন্ধুরা, আমি একটু দেখিয়ে দিই। দেখুন, ওইভাবে জাস্ট একটুখানি হাতে নিচ্ছেন, যেরকম গোল পাকাতে হবে, গোল পাকানোর পরে টানতে হবে, যদি আওয়াজ হয় তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে। একদম সুতো ছেঁড়ার মতো একটা জাস্ট পট করে শব্দ হবে, তাহলেই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। তাহলে ম্যাম এটা রেডি?
একদম আমাদের চাশনিটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমাদের এই মেশিনে ঢালা হবে। আমাদের যে ট্যাঙ্কার রয়েছে সেখানে কিন্তু আমাদের এই যে গুড়ের যে চাশনি রয়েছে সেই চাশনিটা কিন্তু আমাদের ঢালা হবে। ওকে, এরপরে যাবতীয় কাজটা যেটা হবে সেটা মেশিন থেকে হবে। একদম সব দেখতে পাচ্ছেন ট্যাঙ্কারের নিচে কিন্তু এই যে আগুন ধরানো হচ্ছে। আপনারা ভাবতে পারেন যে কেন এটা হলো, তার কারণ হলো যে আমাদের যে চাশনিটা এখানে ঢালা হবে ট্যাঙ্কারের মধ্যে, সেটা যেন চাশনিটা জমে না যায়, সেই কারণে কিন্তু আমাদের এখানে আগুনটা ধরানো হয়েছে। ওকে, এই যে এবার আমাদের কিন্তু এই যে 16 কেজির গুড়ের চাশনি কিন্তু আমাদের এই ট্যাঙ্কারের মধ্যে পড়ে গেল। এই যে আমাদের হাইড্রোলিকটা উঠানোর পরে কিন্তু এবার কিন্তু আমাদের যে ফ্যাটার মেশিনটা রয়েছে সেটা কিন্তু এখন দেওয়া হলো। এবার কিন্তু ভালোভাবে আমাদের চাশনিটা ফেটানো হবে। চাশনি যতটা ভালো উদ্ভূত হবে, মানে আমাদের যতটা ফেনা হবে ততটা কিন্তু আমাদের এই বাতাসাটা ভালো হবে। তো দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু চাশনিটা রেডি করা হচ্ছে। মানে ফাটানোর উপরে ডিপেন্ড করছে বাতাসা কতটা ফুলবে। হ্যাঁ, যতটা আমাদের ফেনা হবে ততটা কিন্তু আমাদের বাতাসাটা ফুলবে আর খুব সুন্দর হবে। ওকে, 14টা হোল দিয়ে বাতাসাটা পড়বে, তাই তো? হ্যাঁ, ওকে, মানে যেটা ঢালা হয়েছে ওটাই এখান থেকে পড়ছে, মানে একবারে 14টা করে বাতাসা 14টা তৈরি করে হবে। বাতাসা রেডি হচ্ছে। ওকে, দেখুন বন্ধুরা, যেহেতু আমরা জানতাম আগে বাড়িতে বসে কিন্তু বাতাসা তৈরি হতো, সেখানে কিন্তু পরিশ্রম অনেক, কিন্তু কি হতো বাতাসা কিন্তু কম তৈরি হতো। কিন্তু আমাদের এই মেশিনের সাহায্যে কি হলো দেখতেই পাচ্ছেন, একবারে কিন্তু 14টা গর্ত থেকে আমাদের বাতাসাটা রেডি হচ্ছে। তার মানে কতটা টাইম কম লাগছে আর কতটা তাড়াতাড়ি বাতাসাটা রেডি হচ্ছে। আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে 100 থেকে 150 কেজি বাতাসা তৈরি করতে পারি। মানে দিনে বলতে তোমরা চাইলে 500 কেজি বাতাসা তৈরি করতে পারবে। দাদা বলেছিলেন যে এখন, মানে আগে প্রথমে করতেন 3 কেজি, মানে 3 কেজির চাশনি দিয়ে তৈরি শুরু করেছিলেন, এখন তখন 16 কেজির চাশনি দিয়ে শুরু করেছে। তার মানে কি হতে পারে, মানে যত দিন যাবে আমরা ততটা ভাবে মানে ডেভেলপ করতে পারবো, তারপরে আমরা বাতাসাটা তৈরি করার প্রোডাকশনটা আমরা বাড়াতে পারবো। ওকে, এইবার দেখুন আমাদের কিন্তু এই যে আমাদের যে 14টা বেলটাও চলতে শুরু করেছে, তাই তো? একদম আর এখান থেকে 14টা ছিদ্র দিয়ে পড়ছে সুন্দরভাবে, কিন্তু একই রকম সমান আকারে কিন্তু আমাদের বাতাসাটা পড়ছে, কোনোটা কিন্তু আলাদা রকমের নয়, সমান আকারে 14টা রো থেকে কিন্তু বেরোচ্ছে আমাদের এই বাতাসাটা। দেখুন কত সুন্দরভাবে পড়ছে, আর লাল লাল আকারে বাতাসাটা পড়েছে, কিন্তু দেখতে কিন্তু কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমাদের এই বেল্টের মাধ্যমে বাতাসা পড়ার পর আস্তে আস্তে দেখুন যতটা এগিয়ে আসবেন ততটা কিন্তু আমাদের বাতাসাটা শুকিয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের বাতাসাটা রেডি হয়ে যাচ্ছে। এবার রেডি হয়ে কিন্তু আমাদের এই যে এখানে দেখুন বস্তা পাতা রয়েছে, এখানে কিন্তু আমাদের বাতাসাটা পড়ছে, যে রেডি হয়ে গেছে। আর গরম বাতাসা কিন্তু পড়ছে, ধরতে পারবো না হয়তো, তাও করে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একই রকম সমান আকারের গোল গোল কিন্তু লাল লাল বাতাসা তৈরি হয়েছে। ঠিক, আর ওখানে পড়ছে, এখানে পুরো রেডি হয়ে যাচ্ছে, একদম রেডি হয়ে গেছে। তার মানে কি আমাদের একটা মেশিনের সাহায্যে কিন্তু আমাদের বাতাসাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ঠিক, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফোলা ফোলা গোল গোল আকারের বাতাসাটা কিন্তু পড়ছে, দেখতে পাচ্ছেন দারুণ ফুলছে, কত সুন্দর গোল গোল ভালোভাবে ফুলে গেছে বাতাসাটা। কিন্তু কোনোটা কিন্তু ফোলা কম নেই, একই রকমভাবে সমান আকারে কিন্তু ফুলে রয়েছে বাতাসাগুলো। ঠিক। বন্ধুরা আমরা কিন্তু কথায় না কাজেও কিন্তু দেখিয়ে দিলাম যে আমরা বাতাসাটা কিভাবে রেডি করছি আর কিভাবে বাতাসাটা রেডি হলো, আর কিভাবে আপনারা বাতাসাটা তৈরি করবেন এবং বাতাসার ব্যবসা শুরু করবেন। দেখুন সঞ্জিত কর্মকারের বাতাসা মেশিন কিন্তু আমাদের ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো আর ইউটিউব বলো সব জায়গায় ছড়িয়ে গেছে। সেটার একটাই কারণ হলো আমাদের কথাতে না আমরা কাজে করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে চাশনি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে, পুরো বাতাসা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর দেখুন এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বলে কিছু নেই। আমাদের যদি এখানে কিছু গুঁড়ো পড়েও থাকে সেই গুঁড়োটা কিন্তু আমাদের ওয়েস্ট নেই, কারণ এটা আমরা যখন নেক্সট বাতাসা তৈরি করব তখন কিন্তু এই গুঁড়োটা দিয়ে আবার নতুন করে বাতাসা তৈরি করতে পারবো। তাই ওয়েস্ট বলে কিছু নেই, তোমরা এই ব্যবসার দ্বারা পতিত হবে না, অবশ্যই লাভ করতে পারবে। মানে এর গায়ে যেটা লেগে আছে সেটা আমাদের ওয়েস্টেজ হচ্ছে না, একদম ওয়েস্ট হবে না, কারণ এই গুঁড়োটা কিন্তু আমরা আবার যখন নতুন বাতাসা তৈরি করছি সেই বাতাসা চাশনির মধ্যে দিয়ে আবার রেডি করতে ওকে, পারবো। যখন আবার চাশনি তৈরি হবে তখন কিন্তু এই ওয়েস্টেজটা আবার দিয়ে দেওয়া হবে, দিয়ে ওটাকে আবার চাশনি করে আবার কন্টেনারে ঢালা হবে। তো দাদা আপনি কতদিন ধরে ব্যবসাটা করছেন? হাতে তৈরি করতাম প্রায় 10 থেকে 11 বছর আগে ধরে, আর এখন মেশিন নিয়েছি প্রায় 2 বছর তৈরি করি। এখন আমি মেশিনে করি। মানে আগে 10 থেকে 12 বছর আপনি হাতে তৈরি করেছেন বাতাসা, মানে বাতাসার সঙ্গে আপনি অনেক পুরনোভাবে জড়িয়ে আছেন। তারপরে 2 বছর আপনি মেশিন নিয়েছেন,
এই দুটোর মধ্যে পার্থক্য কি হচ্ছে, মানে আগে কতটা প্রোডাকশন করতে পারতেন দিনে আর এখন কতটা করতে পারছেন? হাতে মোটামুটি 50 থেকে 60 কিলো বেশি করতে পারতাম না, তাতেই অনেক কষ্ট হয়ে যেত। ঠিক। এখন অনেক 150 কিলো 200 কিলো মাল করি, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা হয় না, মানে আগে 50 থেকে 60 কেজি করতে না সারাদিন লেগে যেত এবং কষ্টটাও অনেক বেশি হতো। এখন যেমন আপনি 16 কিলো চাশনি বানাতেন, তখন কত কিলো চাশনি বানাতে পারতেন? তখন 2.5 থেকে 3 কিলো করে একবারে বানাতে হতো, মানে সেক্ষেত্রে খরচাটাও আপনার বেশি হতো, সময় অনেক বেশি লাগতো, পরিশ্রম হতো প্রচুর। একদম তাই। আর এখন পরিশ্রমটা কম হচ্ছে কিন্তু প্রোডাকশন বেশি হচ্ছে, অল্প সময় অনেক বেশি মাল তৈরি করতে পারছেন এখন। ঠিক। এবার যেহেতু আপনি পুরো আগে আপনার অভিজ্ঞতা ছিল বাতাসা করার, এবার যে বন্ধুদের আগে অভিজ্ঞতা নেই ওনারাও কি করতে পারবেন? নির্দ্বিধা নিতে পারে, মেশিনে কোনো অসুবিধা হলে কোম্পানি থেকে সম্পূর্ণ সাপোর্ট করে এবং কোম্পানি থেকে গিয়ে শিখিয়ে দিয়ে আসে, কোনো অসুবিধা নেই। মানে আপনাকে ওই ফার্স্ট টাইম ওনারা শিখিয়ে দিয়ে গেছিলেন এখানে এসে? আমাকেও শিখিয়ে দিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কোম্পানি থেকে ফুল সাপোর্ট পাওয়া যায়। সম্পূর্ণ সাপোর্ট, এবং শেখানোর জন্য কি ওনারা কোনো সার্ভিস চার্জ নিয়েছিলেন? না না না, সেটা সম্পূর্ণ ফ্রিতে। এবং এটা যেহেতু মেশিন মানে এর কিছু গোলযোগ হতেই পারে, এবার যদি আপনার এই 2 বছরের মধ্যে কি এমন কিছু সমস্যা হয়েছিল? না, আমার কোনো সমস্যা হয়নি। ওকে, মানে যদি সেরকম হয় তাহলে কি ওনাদেরকে কল করলে ওনারা সাপোর্ট করেন? যদি কিছু হয় ওনারা অবশ্যই সেখান থেকে কোম্পানি থেকে এসে ঠিক করে দিয়ে যায়। কোম্পানি থেকে এসে ঠিক করে দিয়ে যায়, তার জন্য কোনো সার্ভিস চার্জ নেন না? গুড। বন্ধুরা, আমাদের কিন্তু 5 মিনিটের মধ্যে আমাদের 16 কেজি বাতাসা রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো সব বাতাসাগুলো রেডি হয়ে এখানে আমাদের পড়ে গেছে। এবার শুধু আমাদের কাজ হলো এখান থেকে নিয়ে জাস্ট প্যাকিং করা, প্যাকিং করে আমাদের মার্কেটে সেল করা, এটাই আমাদের কাজ। তাছাড়া মেশিন কিন্তু আমাদের সব কিছুই করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্যাকিংটা রয়েছে, এটা কিন্তু 1 কিলোর প্যাকিং, মানে সবগুলো বাতাসা কিন্তু এগুলো সব 1 কিলো করে প্যাক করা রয়েছে। মানে এখানে সাদা বাতাসা এবং গুঁড়ো বাতাসা দুটোই ওনারা তৈরি করছেন? একদম। আর উনি বাবা আর ছেলে দুজনে মিলেই করে। আর ওই যে বাবা ছিলেন উনিই কিন্তু প্যাকিংটা করছিলেন ওকে। এতক্ষণ। তো বাইরের আর কোনো লোকেরই দরকার পড়ছে না, ম্যান পাওয়ারের দরকার পড়ছে না? একদম। এক্সিলেন্ট। আমরা পিছনে দেখতে পাচ্ছি গুড়ের বাতাসাও এখানে রেডি হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও কিন্তু 1 কেজি প্যাকেট। এই যে এইভাবেই কিন্তু আমাদের মানে বাবা মার্কেটে গিয়ে সেল করতে হয়। তো এইভাবে কিন্তু আমাদের বাতাসাটা রেডি হয়ে গেল। আর প্যাকিং কীভাবে করালো সেটাও বললাম। বাবা ছেলে মিলে কিন্তু বাতাসা রেডি করছে, আবার প্যাকিংও করছে, তারপর সেল করে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের একদম সহজ ব্যবসা, কম পরিশ্রমে। তো বন্ধুরা, গুড়ের বাতাসা কিন্তু আমার হাতে রয়েছে। আর চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানি না, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর তোমাদের কেউ যদি নতুন ব্যবসা শুরু করবে, তোমাদের মনে কোনো ভয় নেই, তোমরা কিন্তু আমাদের যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। সেটা আমাদের স্যার সঞ্জিত কর্মকারের নাম্বার। আর আমাদের অ্যাড্রেসটা প্রথমেই বলেছিলাম যে ব্যান্ডেল, আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল। তো তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর এখানটায় যদি তোমরা মানে শিখতেও চাও, সেটাও কিন্তু আমাদের শিখিয়ে দেওয়া হবে। তাই বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি।